আজকে ডাক্তারি কচকচানি নিয়ে কিছু বলবো না, আজকে কথা বলবো আমাদের ছোটোবেলাকার একটা খুব শখ বা একটা পুরনো নেশাকে নিয়ে। গল্পের বই পড়তে পাগলের মতো ভালোবাসতাম আমাদের মধ্যে অনেকেই, কিন্তু আজকে জেনারেশনে ব্যস্ততম জীবন এবং মোবাইল, এই দুটো স্মার্টফোন, এই দুটো কারণের জন্য কিন্তু আমাদের গল্পের বই পড়ার হ্যাবিট সবার মধ্যেই কমে গিয়েছে। যাদের মধ্যে কমেনি তারা খুব ভাগ্যবান। যাই হোক, তো আমরা অনেকেই কী হচ্ছে যে পুরনো দিনের যারা লেখক, অথর্স, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হেমেন্দ্র কুমার রায়, আর এক্সেট্রা সত্যজিৎ রায়, তা আমরা এই সব জেনারেশনের সাথে গল্প পড়েই বড় হয়েছি ছোটো থেকে। কিন্তু মডার্ন অথর্স মানে স্পেশালি 2010-12 পর থেকে 2015, 2020, 2022 এবং আজকের ডেটে দাঁড়িয়ে যারা ভালো লিখছেন গল্প, আমরা কিন্তু সেগুলো সম্পর্কে খুব একটা জানি না। কারণ প্রথমত আমরা সাহিত্য দুনিয়া থেকে এখন ডিট্যাচড। সেকেন্ড হলো যে আমরা এখন সত্যি কথা বলতে গেলে জানতেও পারি না যে আজকের দিনে এত ভালো ভালো লেখক এত ভালো ভালো গল্প লিখছেন। বিভিন্ন ঘরানার হিস্টোরিক নভেল বলুন বা থ্রিলার বলুন বা রোম্যান্টিক স্টোরি বলুন, নর্মাল ড্রামা বলুন। তো কী হচ্ছে যে আজকালকার দিনে কিন্তু সেইটা জানার একটা অন্যতম রাস্তা হচ্ছে ইউটিউব। ইয়েস, ইউটিউবের অনেকগুলো অডিও স্টোরি বা রেডিওর চ্যানেল রয়েছে, যেমন সানডে সাসপেন্স, মীরের গল্পের ঠেক, থ্রিলার ল্যান্ড, কাহন, রেডিও মিলান, এটসেট্রা এটসেট্রা। আমি কিছু মিস করে গেলে আরও অনেক চ্যানেলস রয়েছে যেগুলোতে কিন্তু রেগুলার বেসিসে প্রত্যেক সপ্তাহে একটা দুটো বা আরও বেশি পরিমাণ নতুন নতুন মডার্ন অথরদের ভালো ভালো গল্প কিন্তু অডিও স্টোরি হিসেবে পরিবেশন করা হয়, যেগুলো শুনতে যথেষ্ট ভালো লাগে। আমি স্পেশালি যখন ঘরে একা থাকি, শোয়ার সময় তো ডেফিনেটলি বক্সে প্লে করে দিই, আর গাড়ি চালানোর সময় তো মাস্ট। তো সেটা নিয়ে বলতে চাইছি যে আমরা সত্যি কথা বলতে গেলে যারা গল্প পড়তে ভালোবাসি তারা কিন্তু এই জিনিসগুলো যদি শুনি না, আবার পুরনো ছোটোবেলায় ফিরে যাই, আবার সেই উত্তেজনা থ্রিলটা মনের মধ্যে ফিরে পাই। সুস্থ থাকবেন, ভালো থাকুন সবাই, গল্প শুনুন, নিজেকে সমৃদ্ধ করুন, সমৃদ্ধ রাখুন।